7টা বাজতে যাচ্ছে সন্ধে, এখনো এখানে কিন্তু রোদ রয়েছে। আই এম দ্যাট কাইন্ড অফ ট্রাভেলার যে 1 মাস আগে থেকে প্যাকিং স্টার্ট করে কিন্তু ঘুরতে যাওয়ার আগের দিন অবধিও শেষ করতে পারে না। জেরমকে জেরমের প্যাকিং ফর দ্য ট্রিপ গল্পটার কথা মনে পড়ে যায় প্রতিবার। ফ্রাইডে 24 মে 2024, সন্ধেবেলা অফিসের কাজ কোনো মতে শেষ করে আর আরেকজনের বার্থডের কেক কেটে বেরিয়ে পড়লাম আমাদের স্বপ্ন সফর লাদাখের উদ্দেশ্যে। তবে এবারে শুধু আমরা দুজন না, পুরো 9 জনের গ্রুপ নিয়ে স্টার্ট হলো আমাদের জার্নি টু কঙ্কার লাদাখ। রাত প্রায় 1টায় দিল্লি এয়ারপোর্টে নেমে অসম্ভব খিদে নিয়ে দৌড় দিলাম লাউঞ্জের দিকে। আমাদের দিল্লি টু লে ফ্লাইট ছিল সকাল 6টায়, তাই খিদে মেটাতে আর সময় কাটাতে ঢুকে পড়লাম টার্মিনাল 3 এর এই এনকাম লাউঞ্জে। পরোটা, চিকেন কারি, স্যালাড আর ব্লুবেরি মাফিন প্লেট থেকে কখন যে উদাও হয়ে গেল নিজেরাও বুঝতে পারলাম না। এত কিছু খাওয়ার পর ঘুম পাওয়াটা তো খুব স্বাভাবিক, তাই বসে পড়লাম কফি আর ক্রসন নিয়ে। দেখতে দেখতে ফাইনালি সময় আসলো আমাদের জীবনের মোস্ট অ্যাওয়েটেড ফ্লাইট জার্নির। দিল্লি থেকে লে অবধি এই ফ্লাইট প্রবাবলি ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর ফ্লাইট জার্নি। কেন এরকম বলছি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আমরা স্বর্গ কখনো দেখিনি, কিন্তু যা দেখছিলাম সেটাকে স্বর্গ ছাড়া আর কিছু বলা যায় না। ঠিক যেন গল্পে পড়া সেই রূপকথার দেশ। সুন্দর এই ভিউ দেখতে দেখতে এনজয় করলাম এয়ার ইন্ডিয়ার কমপ্লিমেন্টারি স্ন্যাক বক্স। কর্ন পাফ আর চকলেট কেকটা মন্দ ছিল না। ফাইনালি 1 ঘন্টা 15 মিনিটের সফর শেষে পৌঁছালাম লে এয়ারপোর্ট। এখানে বলে রাখি, লে কিন্তু ডিফেন্স এয়ারপোর্ট, তাই এয়ারপোর্ট প্রেমাইসে ফটোগ্রাফি একদম অ্যালাউড না। আমাদের ড্রাইভার গ্যালপো ভাইয়া এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়েছিল আর আমাদেরকে সোজা নিয়ে গেল হোটেল এশিয়াতে। বাইক রেন্ট বাদে বাকি পুরো ট্রিপের প্যাকেজ আমরা এখান থেকেই করেছিলাম। ডিটেল দরকার হলে লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, সো দুরাত না ঘুমানোর পর হোটেলের ব্যালকনি থেকে যদি এইরকম একটা ভিউ দেখা যায়, জাস্ট লুক এট দ্য ভিউজ। লেতে ল্যান্ডিংয়ের পর থেকে 24 ঘন্টা কিন্তু খুব ক্রুশিয়াল অ্যাক্লাইমেটাইজেশনের জন্য। হোটেল থেকে আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল যে কোনো রকম হুড়োহুড়ি না করে সিম্পলি রেস্ট নিতে। ইভেন 4 ঘন্টা স্নানও করতে বারণ করেছিল। প্রথম দিনের অ্যাক্লাইমেটাইজেশনটা ঠিকঠাক না হলে কিন্তু তোমাদের পুরো ট্রিপটা খারাপ হতে পারে, তাই ওখানকার লোকাল মানুষদের অ্যাডভাইস মেনে চলাই ভালো। কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলের একদম পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্ট চলে গেলাম আজকের লাঞ্চ সারতে। স্যুপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব আইটেমগুলোই বেশ টেস্টি লেগেছিল। ফিরে এসে সবাই মিলে আড্ডা দিতে দিতে খেয়াল করলাম একটা ভীষণ অদ্ভুত জিনিস। ওকে, সো এখন টাইমটা দেখাই তোমাদেরকে। এখন বাজে হচ্ছে 7টা বাজতে যাচ্ছে সন্ধে, বাট এখানে দেখো এখনো এখানে কিন্তু রোদ রয়েছে। আড্ডা, খুনসুটি আর হাসাহাসি দিয়ে দিনটা শেষ করে আর প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে ওই দিনকার মতন শুতে চলে গেলাম, কারণ পরের দিন থেকে শুরু হবে আমাদের অ্যাকচুয়াল লাদাখ এক্সপ্লোরেশন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মেয়েরা রেডি হতে থাকলাম আর ছেলেরা গেল বাইক রেন্ট করতে।
আমরা এই ওয়াইল্ড ইয়াক বাইক রেন্টাল কোম্পানি থেকে এক উইক আগেই বাইকগুলোকে প্রি বুক করে রেখেছিলাম 1400 টাকা পার ডেতে। আমরা রেন্ট করেছিলাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান। এখানে বলে রাখি, নিজেদের বাইক ছাড়াও আমাদের সাথে একটা 6 সিটার গাড়ি গেছিল, যেটাতে গ্রুপের একজন কাপল, আমাদের লাগেজ আর বেশি অফরোডিংয়ে যাতে পিলিয়ন গাড়িতে বসতে পারে সেই জন্য নেওয়া হয়েছিল। ঝটপট রেডি হয়ে নেমে হোটেলের ব্রেকফাস্ট বাফেতে দেখলাম মাল্টিপল অপশনস, যেমন অমলেট, পরাঠা, ব্রেড জ্যাম, সুজির উপমা, মিল্ক, কর্নফ্লেক্স আর অফকোর্স চা কফি তো ছিলই। ব্রেকফাস্ট সেরে ফাইনালি সবাই বেরিয়ে পড়লাম লের ফেমাস কিছু জায়গা এক্সপ্লোর করতে। এই দিনের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হল অফ ফেম। ইন্দো পাক ওয়ারে আমাদের সোলজারদের আত্মবলিদানের স্মৃতিতে তৈরি হয়েছে এই মিউজিয়াম। লে শহরের ওমেন এম্পাওয়ারমেন্টের হিস্ট্রি থেকে শুরু করে কার্গিল ওয়ারে ব্যবহৃত ওয়েপন্স সবকিছুই নিজের চোখে এখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও বিভিন্ন টাইমে হওয়া ডিফারেন্ট টাইপের অপারেশনসের কাহিনীও লেখা রয়েছে এখানে। একজন আর্মি অফিসারের মুখ থেকেই শুনলাম তাদের এই কঠিন সার্ভাইভালের গল্প। मेन क्या है बीमारी वहाँ पे? फ्रोस्ट बाइट। क्या है? फ्रोस्ट बाइट। अगर किसी के पैरों की उंगली पर या किसी के हाथों की उंगली पर अगर फ्रोस्ट बाइट हो गया, वो सड़ जाता है फिर बाद में, फिर उसको काटना पड़ता है। काटा हुआ है, इसी को बोलते हैं फ्रोस्ट बाइट। ये हो गया आप लोगों का। সত্যি, নিজেদের জীবনের কত ছোটখাটো বিষয়ে আমরা কমপ্লেন করতে থাকি। সোলজারদের এই রোজকার স্ট্রাগলগুলো হয়তো আমরা ইম্যাজিনও করতে পারি না। স্যালিউট এই হিরোদের যারা দেশকে ভালোবেসে এসব হাসি মুখে মেনে নিচ্ছে। এখানকার এন্ট্রি ফি ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে নেক্সট চলে গেলাম পাথর সাহিব গুরুদ্বারাতে। লাদাখি মানুষদের কাছে এই গুরুদ্বারা খুবই পবিত্র বলে মানা হয়। বলা হয় যে 1517 সালে গুরু নানকজি যখন এখানে মেডিটেশন করছিলেন, তখন পাহাড়ের ওপর থেকে এক রাক্ষস তার দিকে একটা বড় পাথর ফেলে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সেই পাথর গুরু নানকজির গায়ে লেগে মোমের মতন গলতে শুরু করে আর পাথরে এরকম শেপ তৈরি হয়। এখানে বলে রাখি, গুরুদ্বারাতে ঢোকার আগে কিন্তু হেলমেট, জুতো, মোজা, নি গার্ড এসব কিছুই খুলে বাইরে জমা রাখতে হবে, আর একদম ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। গুরুদ্বারার প্রসাদ ছাড়াও বাইরে সবার জন্য এই চা আর মিহিদানা রাখা থাকে। আমরা সবাই বেশ অনেকটা করেই খেয়েছিলাম। নেক্সট চলে গেলাম লাদাখের ফেমাস ম্যাগনেটিক হিলে। এই জায়গার খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে মনে করা হতো যে কোনো এক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও আপহিলে এগোতে পারে। বাট সত্যিটা হলো যে এটা একটা অপটিক্যাল ইলিউশন মাত্র। এই রাস্তাটা অ্যাকচুয়ালি আপহিল নয়, বরং ডাউনহিল, আর তাই জন্যই গাড়িগুলো স্লোপ ধরে এগোতে পারে। বাট এখানকার ল্যান্ডস্কেপটা এমনই যে দেখে সেটা আপহিল মনে হয়। এরপর লাঞ্চ সারতে ঢুকে পড়লাম এখানকার এক রেস্টুরেন্টে। ট্রেডিশনাল টিবেটান সিটিং স্টাইলের এই রেস্টুরেন্টে দারুণ কিছু চাইনিজ স্টার্টার্স আর লোকাল ডিশ এনজয় করলাম আর চলে গেলাম নেক্সট পয়েন্ট সঙ্গমের দিকে। ইন্ডাস বা সিন্ধু নদ আর জান্সকার নদী একে অপরের সাথে যেখানে এসে মিলেছে সেটাই সঙ্গম পয়েন্ট। কিছু জায়গা দেখলে মনে হয় যেন প্রকৃতি সেখানে নিজেকে উজাড় করে দিয়ে সাজিয়েছে। সঙ্গম সেরকমই একটা জায়গা। তাই লে সাইটসিইং এর লিস্টে এই জায়গাটা অবশ্যই রেখো। আর অ্যাডভেঞ্চার লাভার হলে এখানকার রিভার রাফটিং ট্রাই করতে পারো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল স্পিতুক মনাস্ট্রি। প্রায় 11th সেঞ্চুরিতে তৈরি হওয়া এই মনাস্ট্রি লে শহরের এক পপুলার অ্যাট্রাকশন। এখন বাজে প্রায় 5:30 হচ্ছি স্পিতুক মনাস্ট্রিতে। ওইদিকে যদি ভিউটা দেখাই, জাস্ট লুক এট দ্য ভিউ। এই মনাস্ট্রির একদম টপে নাকি রয়েছে মা কালীর এক বিরাট স্ট্যাচু, যেটা প্রতি বছর স্পিতুক ফেস্টিভ্যালের টাইমে খোলা হয়। প্রায় 100 সিঁড়ি উঠে পৌঁছালাম এই মনাস্ট্রির টপে, যেখান থেকে পুরো লে শহরের প্যানোরামিক ভিউ এনজয় করা যায়। মনাস্ট্রি, মন্দির, মসজিদ সব মিলিয়ে লাদাখ যেন রিপ্রেজেন্ট করছে পুরো দেশের সেকুলারিজমকে।
যেহেতু অলরেডি সন্ধে হয়ে গেছিল, তাই বাকি আরও 3-4টে জায়গা আমরা লাস্ট দিন ঘুরবো বলে ডিসাইড করলাম আর চলে গেলাম লে মার্কেটের দিকে। সারাদিন ঘুরে পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই এই জার্মান বেকারি বোধিসত্ত্বা থেকে এনজয় করলাম বেশ কিছু ডেজার্ট। দামগুলো মোটামুটি 100 রুপিসের আশেপাশে ছিল আর কোয়ালিটি ভীষণ ভালো ছিল। এরপর চললো কিছুটা উইন্ডো শপিং। এখানে একটা টিপ দিচ্ছি, লে মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে হলে কিন্তু ভালো বার্গেনিং করতে জানতে হবে। একটা দারুণ অ্যাকশন প্যাকড দিন কাটিয়ে ফাইনালি যখন হোটেলে ফিরলাম তখন কমপ্লিটলি এক্সস্টেড। এর পরের দিনটা আরও এক্সাইটিং হতে চলেছে, কারণ আমাদের ডেস্টিনেশন খারদুংলা টপ হয়ে নুব্রা ভ্যালি। তাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্টস অফ আওয়ার জার্নি।